আপনি গত 1 বছরের বা তারও আগের সময় ধরেন, টিভি চ্যানেল খুললে পুরনো মানুষ যাদের গল্প বলার আছে, যাদের অনেক অভিজ্ঞতা আছে, কিংবা নির্মাতা কিংবা গল্পকার কিংবা চিত্রনাট্যকার কিংবা ক্যামেরা পার্সন, তার কথা পেয়েছেন? পাননি। সারাক্ষণ 1-2 জন মানুষ, এই গোটা 20 মানুষের চর্বিত চর্বণ। আপনি ওই চ্যানেলেও খুলে দেখছেন ওই নায়িকা বা ওই ওই নায়ক বসা কিংবা ওই ভাইরাল শিল্পীরা বসা, ওই একই কথা বলছে, আমার প্রেম হয়েছিল, ওই একই কথা, একজন মানুষ তো। সুতরাং সংখ্যা লঘু যাদের হবার কথা ছিল, যেসব উল্টোপাল্টা তথাকথিত তারকাদের, তারা এখন মেইন স্ট্রিমে আছে। আর যারা সৃজনশীল, যাদের অনেক বলার রয়েছে, যারা বললে এই সমাজ সমৃদ্ধ হতো, তারা এখন গর্তে, এবং তাদেরকে কেউ খুঁজছে না, কেউ না। বিশ্বাস করেন, এটা খুব আক্ষেপ না, এটা বাস্তবতা। এবং এই বাস্তবতা মেনে নিয়েই অনেকে মানে কোনো রাজনৈতিক কনফ্লিক্ট না, অনেক মানুষ চলে গেছেন দেশ ছেড়ে। আমি দীর্ঘদিন আমেরিকা থেকে ফিরে আসলাম, তো আমি প্রশ্ন করেছি, আমি আমার কারণটা জানি, কিন্তু অনেক অন্যরা কেন আসছে, কি কারণে এসছে, আমি প্রশ্ন করেছি। তখন এই একই রকম কথাও শুনেছি যে আমি তো স্টাক হয়ে গেছিলাম, আমাকে তো কোনোভাবে ব্যবহারই করা হয় না। সুতরাং এই গণমাধ্যম, হ্যাঁ, এটা রিলে রেস থাকেই, কিন্তু সম্মানের জায়গা। আপনি অ্যাওয়ার্ড শোতে যাদের ঠিক অ্যাওয়ার্ড দিবেন, তাদের কনফার্ম করার পর সামনের সারিতে এই যে অনেক আমাদের গ্লোরিফাই করেছে যেসব শোবিজ ইন্ডাস্ট্রি, তাদের অনেক সংগঠনই ডাকেই না। ওই 3 জন লাগবে স্টেজে উঠায় ছবিটা তুলাইতে, তাদের হাত থেকে নিবে, ব্যাস, ওরা স্টেজে থাকে, আবার চা সিঙ্গারা খায় চলে যায়।